আবারও একটি হাতের কাজ তৈরি করলাম। কিছু ক্লে নিয়ে আর জামা প্যান্ট রাখার বাক্স ছিল, সেটাকে কেটে গোল করে নিলাম আর ঝোলানোর জন্য সুচ সুতো। দেখলাম ক্লে দিয়ে হাতের কাজ বানালে বেশি সরঞ্জাম লাগে না, একটা দুটো জিনিসেই হয়ে যায়। ফুল দিয়ে অনেক হাতের কাজ বানিয়েছি, এই প্রথমবার ক্লে দিয়ে বানালাম, জানি না কেমন হবে। আর এই হাঁসটা বানাতে গিয়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই তুলোগুলো দিয়ে হাঁসের পাখনা তৈরি করতে আমার যে কি ভালো লেগেছে কি আর বলবো। নিত্য নতুন কিছু ট্রাই করলাম। আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে এইটা। এই তুলোগুলোর জন্য আমার ক্লেটাও খুব কম লেগেছে, একদমই অল্প ক্লেতে আমি এই জিনিসটা বানিয়েছি। এখান থেকে একটা জিনিস শিখি আমি, যে ছেলে মেয়ে স্কুলে গেলে শুধু ওরাই শেখে না, মা বাবারাও শেখে কিছু না কিছু, তাই না বলুন? অনেক মা বাবার কাছে শুনেছি যে হাতের কাজ তৈরি করতে করতে আমাদের জীবন বেরিয়ে গেছে, একটু ভালো লাগে না। কিন্তু সত্যি বলতে আমার খুবই ভালো লাগে। আমার নিত্য নতুন জিনিস তৈরি করতে সব থেকে বেশি ভালো লাগে, কারণ এর থেকে আমি অনেক কিছু শিখি। লাস্ট এই ফুলগুলো দিয়ে জিনিসটা আরও বেশি ফুটেছে, কি ভালো লাগছে, তাই না বলুন? আমি যেদিন থেকে ইউটিউবে এই জিনিসটা দেখেছি তবের থেকে আমার মন চাচ্ছিল আমি এটা করবই, আর আজকে ফাইনালি সেটা করে ফেলেছি। কি ভালো আর কি কিউট কিউট হাঁস দুটো, অসম লাগছে। আরেকটা কথা আমি না বলেই থাকতে পারবো না, সেটা হচ্ছে আমি যে জিনিসগুলো বানাই না কেন ম্যাডাম সেগুলোকেই নিয়ে নেয়। আর এই জিনিসটা ম্যাডামের এত ভালো লেগেছে সে নিয়ে নিয়েছে, বিশাল মানে আমাকে এসে বলছে। কেন জানি না, নিচে থাকলে জিনিসটা আলাদা কালার লাগছে, যেই দেয়ালে টাঙাচ্ছি তখন আলাদা কালার হয়ে যাচ্ছে। জাস্ট ম্যাজিক ভাবা যায়। বিশাল, হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ।